মানে একটা ভয়ঙ্কর সিন্ডিকেটে পড়েছে আমাদের দেশ। আমরা জানি তেল সংকট, কিন্তু আমাদেরকে যখন যুদ্ধ শুরু হয়েছে বলা হয়েছে 14 দিন পর্যন্ত তেল চলার মতো তেল আমাদের আছে, কিন্তু আমাদের সিন্ডিকেট যারা আছেন তারা 5 দিনের মাথায় অলরেডি তেল মজুতকরণ শুরু করেছেন, আমাদেরকে তেল দিচ্ছেন না। এজন্য এটা খুবই অ্যালার্মিং আমাদের দেশের জন্য। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে উদাত্ত আহ্বান জানাবো, এই সিন্ডিকেটের লাগাম ধরতে হবে, কারণ আমরা জানি এই সিন্ডিকেটটা সম্পূর্ণ সরকারি পৃষ্ঠপোষকতা হয়ে থাকে। কারণ এই সিন্ডিকেটের সাহস অন্যরা করতে কখনো পারে না। আমরা ইতিপূর্বেও দেখেছি সরকারি দলে যারা আছে তারা এই সিন্ডিকেটগুলো সবচেয়ে বেশি মানে তাদের নিয়ন্ত্রণে থাকে। এজন্য আমি আহ্বান জানাবো সরকারকে এটা লাগাম ধরতে হবে। শুধুমাত্র আমরা মাননীয় প্রধানমন্ত্রীর অনেকগুলো কার্যক্রমে আমরা ওনাকে কংগ্রেচুলেট জানিয়েছি। উনি ওনার গাড়ির বহর কমিয়েছেন, অনেকগুলো ভালো ভালো কাজ করেছেন, কিন্তু এই সিন্ডিকেটকে যদি না থামানো যায় তাহলে আমাদের বাংলাদেশকে টিকানো খুবই মুশকিল হয়ে যাবে। এজন্য এই সিন্ডিকেটটাকে কন্ট্রোল করার জন্য আহ্বান জানাচ্ছি। সাথে সাথে অনেকগুলো মিডিয়া আছেন। আমি গতকাল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আলেমদেরকে নিয়ে চমৎকার একটা প্রোগ্রাম আয়োজন করেছে। এটা আমরা কংগ্রেচুলেট জানাই যে সকল ধরনের আলেমদেরকে নিয়ে আসছে। কিন্তু এটাও সত্য, শুধুমাত্র আলেমদেরকে ইফতারে নিয়ে তাদেরকে সম্মান করার মধ্যে সম্মান নেই। আমরা স্বাধীনতার পদক দেখতে পেয়েছি, রিসেন্টলি ঘোষণা করা হয়েছে, 21 পদক ঘোষণা করা হয়েছে, কিন্তু মরণোত্তর অনেককে পদক দেওয়া হয়েছে। কিন্তু বাংলাদেশের কোনো মরণোত্তর কোনো আলেম বা বর্তমান কোনো আলেম যারা জাতির জন্য সমাজের জন্য কন্ট্রিবিউশন রেখেছে তাদেরকে পুরস্কৃত করার কোনো ঘোষণা আমরা পাইনি। আপনারা পেয়েছেন? পাইনি। তো সুতরাং আমাদের বাংলাদেশে অনেক আলেম আছে যারা বাংলাদেশের জন্য অনেক অবদান রেখেছে, সমাজ সেবা অনেক অবদান রেখেছে। আহমদুল্লাহ সাহেবের মতো লোক ফাউন্ডেশন করে দারিদ্র বিবেচনায় ব্যাপক ভূমিকা পালন করছে, কিন্তু আমরা অনেকের ভূমিকাকে মূল্যায়ন করা হয়, কিন্তু আমাদের আলেম সমাজকে সেভাবে মূল্যায়ন করা হয় না। আজকের এই লাকসামের চমৎকার আয়োজন থেকে আমরা আহ্বান জানাবো আমাদের যে আলেমরা যে জায়গায় অবদান রেখেছে, স্বাধীনতার পদক, 21 পদক, যদিও আমাদের আলেমরা পদক পাওয়ার জন্য কাজ করে না। তারা কোরআনে বলেছে কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস, আমি তোমাকে সৃষ্টি করেছি মানুষের কল্যাণ করার জন্য, এই জন্য তারা কল্যাণ করে। কিন্তু তারপরেও সামাজিক একটা স্বীকৃতি প্রয়োজন আছে। এজন্য আমি আহ্বান জানাবো আমাদের সরকারকে, যারা আলেম সমাজ তাদেরকে স্বীকৃতি দেওয়া হোক। যারা যেখানে কন্ট্রিবিউশন রেখেছেন, মিজানুর রহমান আজহারী সাহেবের মতো ব্যক্তিরা কন্ট্রিবিউশন রেখেছেন, তাদেরকে সেভাবে মূল্যায়ন করা হোক। স্বাধীনতার পদক এবং 21 পদক, সাহিত্যের পদক, সমাজ সেবার পদক আমাদের আলেম সমাজকে দেওয়ার আহ্বান জানাচ্ছি। তারপরে এখানে যারা অভিভাবক আছেন, আমি কয়েকটা কথা বলে আমি শেষ করব। দেখেন, সক্রেটিস একটা চমৎকার কথা বলেছেন। সক্রেটিস বলেছেন যে আমরা টাকা উপার্জন করার জন্য আমরা ইটকে দেয়াল বানাচ্ছি, দেয়ালকে আমরা বানাচ্ছি প্রাসাদ বানাচ্ছি। এই প্রাসাদ যার কাছে রেখে যাব তার জন্য কোনো সময় ব্যয় করছি না। আজকে আমরা আমাদের ছেলে সন্তানদেরকে সময় দিতে পারি না। আমরা প্রচুর অন্যদিকে অনেক সময় দিই। আজকে দেখেন দুপুরে কোনো খাওয়া নেই, এরপর সকাল থেকে আপনারা সময় দিচ্ছেন, এই জন্য আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। কুমিল্লার মানুষ এই দিক থেকে খুবই উন্নত, তারা তাদের সন্তানদেরকে সময় দেয়। আপনারা সে সকাল থেকে এখন বাজে প্রায় 1:30টার উপরে বাজে, এরপরও আপনারা শুধু আপনাদের সন্তানদেরকে ভালোবেসে সন্তানদের মুখের খুশিটা দেখার জন্য আপনারা যে বসেছিলেন, এই জন্য আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। সাথে সাথে আপনাদের মধ্যে আহ্বান জানাবো সন্তানদেরকে একটু সময় দিবেন। আমরা সন্তানদেরকে প্রচুর পরিমাণ টাকা পয়সা দিই, আমরা সন্তানদের যেটা চাই সেটা কিনে দিই, কিন্তু সন্তানদেরকে আমরা কোনো সময় দিই না। আমি কোট অ্যান্ড আনকোট করে আপনাদেরকে একটা অনুরোধ করব, আপনি আপনার সন্তানের জন্য যত টাকা সামর্থ্য আছে তার অর্ধেক খরচ করবেন। আপনি আপনার সন্তানের জন্য যত টাকা সামর্থ্য আছে তার অর্ধেক খরচ করবেন। যতটুকু সময় বরাদ্দ করেছেন তার ডাবল সময় সন্তানকে দিবেন। পারবেন তো ইনশাল্লাহ? সন্তানকে যদি আপনি সময় দিতে পারেন তাহলে এই সন্তান কখনো পথভ্রষ্ট হবে না। আজকে ইট ইজ এ ভেরি অ্যালার্মিং ফর আওয়ার সোসাইটি, ইটস আ ভেরি অ্যালার্মিং ফর আওয়ার কান্ট্রি। আমাদের দেশে বৃদ্ধাশ্রম বেড়ে যাচ্ছে। এটা ওয়েস্টার্ন সংস্কৃতিতে আমরা দেখেছি। ওই দিন আমি একটা বৃদ্ধাশ্রমে গিয়েছি, ঢাকার একটা বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম। সেখানে একটা মা দেয়ালে লিখেছে, বাবা এবার ঈদে তোর বাড়িতে আমাকে একটু নিবি। কত ভয়ঙ্কর একটি বাক্য ব্যবহার করা হয়েছে। একটা মা লিখছে, বাবা তোর বাড়িতে আমাকে একটু নিবি। অথচ এই মা, এই বাবা এই সন্তানের জন্য কত কষ্ট করেছে, এরপরও এই সন্তান
বড় হওয়ার পরে তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। তার মূল কারণ হচ্ছে আমাদের সন্তানদেরকে ছোটবেলা থেকে আমরা নৈতিক শিক্ষাটা দিই না, আমরা আমাদের ধর্মীয় শিক্ষাটা দিই না। আপনি ছোটবেলায় যদি একটা গাছ বাঁকা লাগান, বড় হওয়ার পর সেই গাছটা যদি আপনার ঘরের ভিতরে ঢুকতে চায়, আপনি চাইলেও এটাকে সোজা করতে পারবেন না, কারণ ছোটবেলা আপনি বাঁকা লাগিয়েছেন। আপনি আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষাটা ন্যূনতম দিবেন, আপনি আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষাটা ন্যূনতম দিবেন। যদি আপনি আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষাটা না দেন, তাহলে মনে রাখবেন আপনার সন্তান ভয়ঙ্কর আকার ধারণ করবে। ইংল্যান্ডের শিক্ষা কমিশনের চেয়ারম্যান ছিলেন স্টিমলি হিল। স্টিমলি হিল প্রায় 40 বছর ইংল্যান্ডের শিক্ষা ব্যবস্থা কোনো ধর্ম ছিল না। একদিন স্টিমলি হিল চিৎকার করে বলছিলেন, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন 3 ইয়ার্স, তুমি যদি তোমার সন্তানকে 3 ইয়ার্স শিক্ষা দাও, রিডিং, রাইটিং, ম্যাথমেটিক, তুমি যদি তোমার সন্তানকে চতুর্থ আটটি শিক্ষা দিতে ভুলে যাও, দ্যাট ইজ আ রিলিজিয়ন, তাহলে তুমি তোমার সন্তান থেকে পঞ্চম আটটি পাবা রাস্কিলিটি, বর্বরতা, বর্বরতা, বর্বরতা। তো সুতরাং আমি উদাত্ত আহ্বান জানাবো, এখানে যারা অভিভাবক আছেন, আপনি আপনার সন্তানকে ন্যূনতম, আগে আমাদের সমাজে মুক্ত ব্যবস্থা ছিল, আমরা ছোটবেলা মুক্ত হয়ে পড়তাম। আমরা এখন বলি যে ছোটরা এখন আমাদেরকে সালাম দেয় না, আমরা সবসময় বলি ছোটরা আমাদেরকে সালাম দেয় না। সালাম কিভাবে দিবে? কারণ আমরা সালাম শিখেছি মুক্তব থেকে। ছোটবেলা আমাদেরকে মুক্তবে শিখানো হইতো বড়দেরকে দেখে সালাম দিবা, আর এখন আমাদের শিশুরা সালাম দেয় না। তার কারণ হচ্ছে মুক্তব ব্যবস্থা উঠিয়ে দেওয়া হয়েছে। এখন সকালে কিন্ডারগার্টেন স্কুলগুলো সকাল থেকে ক্লাস শুরু করে, ব্র্যাকের প্রায় 30,000 স্কুল আছে, তারা সকাল থেকে ক্লাস শুরু করে। এটা করার মাধ্যমে আমাদের সন্তানদেরকে ধর্মীয় যে শিক্ষা, সেই শিক্ষাটা আমরা দিতে পারি না। এজন্য উদাত্ত আহ্বান থাকবে, আপনার সন্তানদেরকে ন্যূনতম ইনিশিয়াল স্টেজে যে ধর্মীয় শিক্ষাটা, এই শিক্ষাটা দেওয়ার চেষ্টা করবেন। যদি দিতে পারেন, এই সন্তান কখনো পথভ্রষ্ট হবে না, কখনো পথভ্রষ্ট হবে না। আমি আজকে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন যে চমৎকার আয়োজন করেছেন, আপনারা জানেন পাঠ, আমরা এখন বই পড়ি না, আমাদের শিক্ষার্থীরা এখন বই পড়ে না। আগে শিক্ষার্থীরা বই পড়তো, এখন শিক্ষার্থীরা বই পড়ে না। তবে আমরা বই পড়ি, আমরা ফেসবুক পড়ি, আমরা ফেসবুক পড়ি। বলা হয় থাকে আমরা ফেসবুকে প্রতিদিন যে পরিমাণে স্ক্রল করি, মানে বিদ্যাঙ্গুল দিয়ে শুধু এভাবে ধাক্কা মারি। বলা হয় তাকে 7 মাইল মানুষ হাঁটলে, টানা হাঁটলে যে পরিমাণ সময় ব্যয় হয়, তত সময় আমরা শুধু বলি বিদ্যাঙ্গুল। কারণ বিদ্যাঙ্গুল দিয়ে কি স্ক্রল করা সহজ নাকি? এভাবে করা সহজ না, এ কাজটা করি। আপনার ফেসবুক তোমরা দেখবা আমরা এখন বিভিন্ন জায়গায় আড্ডা দিতে যাই, বন্ধুরা আড্ডা দিতে যায়, সবাই মিলে মোবাইলে ফেসবুক ব্যবহার করে, কথা বলে না, আড্ডা দেয় না। তা দেখবেন ফেসবুক লোগোটা দেখেছেন আপনারা, ফেসবুক লোগোটা কিন্তু এরকম। তার মানে তুমি যত বেশি ফেসবুক ব্যবহার করবা, তুমি কি তোমার মাথাটা নিচের দিকে চলে আসবে, মাথাটা নিচের দিকে চলে আসবে। এই জন্য ফেসবুক ব্যবহার করার সময় তোমাদের এখন না, টিকটক ব্যবহার করার সময় এখন না। আমি বিশ্বাস করি কুমিল্লার ছেলে মেয়েরা টিকটক ব্যবহার করে না, করে করে ওই দিন কুমিল্লা একটা স্কুলে শতভাগ ফেল করেছে। তো জিজ্ঞেস করা হয়েছে ঘটনা কি, পরে গবেষণা করে বের করছে যে শতভাগ টিকটক আর ওই স্কুলটা। আমি বলি দিস এক্সেপশনাল, কুমিল্লার ছেলেমেয়েরা এরকম না, এটা এক্সেপশনাল ক্যান নট বি এক্সাম্পল, ব্যতিক্রম কিছু কখনো উদাহরণ হয়, এটা এক্সেপশনাল। টিকটক যিনি তৈরি করেছেন জাং ইয়ামিন, তিনি হচ্ছে চাইনিজ। তিনি বলেছেন I created TikTok only for unstable and jobless people. আমি টিকটক তৈরি করছি যারা বাদাইম্মা, কাজ কাম নাই, জবলেস, তাদের জন্য আমি টিকটক তৈরি করছি। তো সুতরাং যারা তোমরা টিকটক সেলিব্রিটি হতে চাও, বাদাইম্মা হতে চাও, যদি মনে করো তুমি বাদাইম্মা হতে চাও, জবলেস, তোমার কাজ কাম নাই, তাহলে তুমি টিকটক ব্যবহার করো। এই ভয়ঙ্কর ব্যাধি থেকে তোমরা বিরত থাকবা। আপনাদের তো উদাত্ত আহ্বান, অভিভাবকরা, আপনারা আপনার সন্তানকে সর্বোচ্চ দৈনিক 40 মিনিট এর বেশি মোবাইল ব্যবহার করতে দিবেন না। কত মিনিট? 40 মিনিট। আর আরেকবার সন্তানকে বিকেলে ন্যূনতম বিকেলে আধা ঘন্টা তাকে কায়িক পরিশ্রমের খেলাধুলা করাবেন। কায়িক পরিশ্রম, যদি সে কায়িক পরিশ্রম আধা ঘন্টা কায়িক পরিশ্রম করে, আমরা সবসময় বলি সবসময় পড়তে হবে না, সবসময় পড়া লাগবে না, সবসময় পড়া লাগবে না। আপনি আপনার সন্তানকে বিকেলে আধা ঘন্টা কায়িক পরিশ্রম, ঘাম বের হবে এমন পরিশ্রম করাবেন। আর মোবাইল সারাদিনে 24 ঘন্টা 40 মিনিট সময় মোবাইল দিবেন। একবারে মোবাইল থেকে বিরত রাখতে পারবেন না, আপনি জোর করলে আপনি পারবেন, এটা বুমেরাং হবে। তো সুতরাং টাইম ধরে 40 মিনিট তাকে মোবাইল ব্যবহার করতে দিবেন, এর বেশি মোবাইল ব্যবহার করতে দিবেন না। যদি মোবাইল ব্যবহার করতে দেন, তাহলে আপনার সন্তানকে আপনার সন্তান আর পাবেন না, আপনি আপনার সন্তানকে পাবেন না। আমরা আইনজীবী হিসেবে দেখি ভয়ঙ্কর অবস্থা ধারণ করেছে। ক্লাস 8 এর মেয়ে ক্লাস 6 এর ছেলের সাথে চলে যাচ্ছে।
6 মেয়ে চলে যাচ্ছে ক্লাস 8 ছেলের সাথে, মানে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। দেখেন আমাদের তোমাদেরকে বলি, যারা ছেলে মেয়েরা আছো, আল্লাহর ওয়াস্তে পড়াশোনা পর্যন্ত, আল্লাহর ওয়াস্তে পড়াশোনা পর্যন্ত এই প্রেম টেম মাথা থেকে ঝেড়ে ফেলো। কারণ আমরা যখন, তোমরা কোনো মাদকাসক্ত ব্যক্তিকে কখনো দেখেছো কিনা, একটা মানুষ যখন মাদক গ্রহণ করে তখন তার ব্রেনের ডোপামিনের পরিমাণ হয় 200, আর যখন ওই মানুষটা যখন প্রেমে পড়ে তার ব্রেনের ডোপামিন হয় প্রায় 350। 200 হলে সে মাকে বউ ডাকে, বউকে মা ডাকে। আর যদি 350 হয় তাহলে এই ব্রেনের কি অবস্থা হবে? ভয়ঙ্কর অবস্থা হবে না? এই ব্রেন দিয়ে পড়াশোনা হবে? পড়াশোনা হবে? পড়াশোনা হবে না। এই জন্য আল্লাহর ওয়াস্তে তোমরা এই ব্রেনটাকে অন্যদিকে নিও না। আল্লাহর ওয়াস্তে পড়াশোনা পর্যন্ত তোমরা সুন্দরের, তোমাদের এখন সবকিছু সুন্দর সুন্দর লাগবে। এপিজে আবুল কালাম একটা চমৎকার কথা বলেছেন, প্রজাপতির পিছনে ঘুরিও না, ফুলের চাষ করো, প্রজাপতি তোমার পিছনে ঘুরবে। তুমি প্রজাপতির পিছনে ঘোরা দরকার নাই, তুমি ফুল হও, ফুলের চাষ করো, দেখবা যে প্রজাপতিগুলো তোমাকে ছেড়ে চলে যাচ্ছে এই প্রজাপতিগুলো তোমার কাছে আবার আসবে। এপিজে আবুল কালাম আরেকটা চমৎকার কথা বলেছেন, তোমরা যদি পড়াশোনা করো, তোমরা যদি একগুমিকে পড়াশোনা করো, তখন দেখবা তোমার বন্ধুরা তোমাকে পাত্তা দিবে না, যে আমার বন্ধুরা ভালো না, আড্ডা দেয় না, আমাদের সাথে খেলে না, আনসোশাল। কান দিয়ে শোনো, আবার বের করে দাও, বের করে দাও। এপিজে আব্দুল কালাম একটা কথা বলেছেন যে আমি একটি কাঠ বিড়ালি পুষেছিলাম, বড় হওয়ার পর চলে গেছে। আমি একটি পাখি পুষলাম, বড় হওয়ার পর চলে গেছে। তারপর আমি একটা গাছ রোপণ করলাম, দেখি পাখি এবং কাঠ বিড়ালি দুটি আবার ফেরত আসছে। তো সুতরাং সে ক্যারিয়ারে গাছ রোপণ করো, তোমরা সেই ক্যারিয়ারে গাছ রোপণ করো। এখন যারা তোমাদের ছেড়ে চলে যাচ্ছে, এখন যারা তোমাদের থেকে ছেড়ে চলে যাচ্ছে, এরা সবাই তোমার কাছে আসবে। তুমি, আমাদের সমাজ ব্যবস্থা হচ্ছে খুবই নেগেটিভ। আমরা সব দিকে একটা ভালো কাজ করতে গেলে চারপাশে শুধু নেগেটিভিটি আর নেগেটিভিটি। আমি তোমাদের একটা এক্সাম্পল দিই। একটা ছেলে খুব ভালো ছবি আঁকে, চিত্রশিল্পী হবে তার স্বপ্ন। সে তার মাকে বলেছে, মা আমি তো খুব ভালো ছবি আঁকি। বলেছে তুমি ভালো ছবি আঁকো, তাহলে আমাকে তো স্কুল কংগ্রেচুলেট জানিয়েছে, আমি চাচ্ছি আমার যে এলাকা, এই এলাকাকে আমি এটা জানাই। সে একটা সুন্দর ছবি এঁকে তার এলাকার একটা বোর্ডে টাঙ্গিয়েছে, মানে মোড়ে। তো সবাইকে বললো কমেন্ট করার জন্য, সবাই বলেছে, বিভিন্ন জন বিভিন্নভাবে কমেন্ট করেছে। রাতে সে ছবিটা নিয়ে দেখে যে কেউ লিখেছে তোমার ছবিটা হাত বাঁকা, তোমার ছবির মুখ বাঁকা, তোমার ছবির চুল বাঁকা, বিভিন্ন নেগেটিভ কমেন্ট করেছে। ছেলেটা খুবই হতাশ, এত নেগেটিভ কমেন্ট। তখন মা তার হতাশা দূর করার জন্য বলছে, এক কাজ করো, তুমি এই ছবিটা আবার নাও, উপরে দিয়ে লেখো যে ছবিটার মধ্যে যেখানে ভুল আছে সেটা সংশোধন করে দেন। পরবর্তী দেখা গেল ছবিটা আবার টাঙ্গিয়ে আসলো, রাতে গিয়ে ছবিটা আনলো, দেখা যায় একটা কমেন্টও পড়ে নাই, কারণ কেউ এটা সংশোধন করতে আসে নাই। তার মানে আমাদের সমাজ ব্যবস্থা কেউ তোমাকে সংশোধন করে দিবে না, আমাদের সমাজ ব্যবস্থা তোমাকে কেউ সংশোধন করে দিবে না, কিন্তু তোমার সমালোচনা করবে। কিন্তু সেই সমালোচনার সময় কানে শুনবা না। যদি তুমি এটাকে অ্যাভয়েড করতে পারো, তাহলে দেখবা তুমি কখনো পিছু টান হবে না। আল্লাহর ওয়াস্তে তোমরা এখানে ছেলে মেয়েরা যারা আছো, নিজের ক্যারিয়ারের গাছটা রোপণ করো। এই যে মা বাবাগুলো দেখছো না, এই মা বাবাগুলো সারাদিন কষ্ট করে, কষ্টটা তোমরা এখনো পর্যন্ত দেখো না কি পরিমাণ কষ্ট করে এ মা বাবা, সারাদিন কষ্ট করে। আমি ওদিন একটা পড়ছিলাম, খুব অবাক হলাম। একটা ছেলে, ছোটবেলায় একটা ছেলে মায়ের কাছে একটা চিরকুট নিয়ে আসলো। আমি কথা বলে শেষ করব। একটা ছোট্ট ছেলে মায়ের কাছে একটা চিরকুট নিয়ে আসলো। চিরকুটে লিখলো, মা তুমি প্রতিদিন আমাকে বাজারে পাঠাও, এটার জন্য 100 টাকা বিল। একটু পরে দ্বিতীয়টা লিখলো, মা তুমি আমাকে বিভিন্ন সময় বিভিন্ন কাজ দাও, ঘর ঝাড়ু দিতে বলো, এটার জন্য 100 টাকা বিল। আবার লিখলো, মা বিভিন্ন সময় তুমি আগে পানি আনতে বলো, এটার জন্য 100 টাকা বিল। মা রান্না করছে, এমন সময় এই বিলটা মাকে দিল। মা দেখার পরে মায়ের চোখের পানি চলে আসলো। মা এবার বলল, বাবা তোমার বিল দিতে হবে? বলছে, হ্যাঁ মা, তুমি যে আমাকে এই কষ্টগুলো দাও, আমাকে এই বিলটা দিতে হবে। বলছে, ঠিক আছে বাবা, তুমি এক কাজ করো, আমি তোমার জন্য একটু নুডলস বানিয়েছি, তুমি নুডলসটা একটু খাও, আমি তোমার বিলটা নিয়ে আসি। মা একটা কলম নিয়ে এসে বিলের পিছনে লিখলো, 10 মাস 10 দিন তোকে গর্ভধারণ করেছিলাম, 10 মাস 10 দিন তোকে আমি গর্ভধারণ করেছিলাম। যখন পেটে ধারণ করেছিলাম, এই ওজনটা আমি বহন করেছিলাম। ডান পাশ হইতে ইচ্ছা করতো, কিন্তু ডান পাশ হতাম না, আমার বাবু যদি ব্যথা পায়। বাম পাশ কাত হতে ইচ্ছা করতো, কিন্তু কাত হতাম না, আমার বাবু যদি ব্যথা পায়।
আমার বাবু যখন পেটের মধ্যে লাথি মারতো খুব ব্যথা পেতাম, আবার একদিন দেড় দিন যখন লাথি মারা বন্ধ করে দিত তখন কান্না করতাম, হাউতাশ করতাম, আমার সন্তানের কি হলো, আমার সন্তান কেন আমাকে লাথি মারছে না। সেই সন্তান তোমাকে আমি গর্ভধারণ করেছি, সেটার জন্য বিল 0 টাকা। তুমি জন্মগ্রহণ করার পরে আমি একটি রাত ঘুমাইতে পারি নাই, 6 মাস পরিমাণ আমি ঘুমাইতে পারি নাই। সে 6 মাস যে আমি ঘুমাতে পারি নাই, সেটার জন্য বিল 0 টাকা। তুমি পিঠা পছন্দ করতে, আমি তোমার জন্য পিঠা বানিয়েছিলাম, তোমাকে পিঠা দিয়েছি, তুমি খেয়েছো, পরিবারের সকলকে পিঠা দিয়েছি, খেয়েছে। একটা পোড়া পিঠা, সে পিঠাটা সারাদিন কিছু খাইনি, চিন্তা করেছি পোড়া পিঠাটা খাবো। যখন মুখে নিব এমন সময় তুমি দৌড়ে এসে আমাকে বললাম, মা এটা কোন পিঠা, এটা তো তুমি আমাকে দাও না, এটা কোন পিঠা, এটা কি অন্য পিঠা? আমার সন্তানের হাসি এবং তার আগ্রহের দিকে তাকিয়ে বিশ্বাস করে আমি পিঠাটা তাকে দিয়ে দিয়েছিলাম। আমার সন্তান খাচ্ছে, আমার যে আনন্দ, আমার যে ভালোবাসা, আমি সেটা গ্রহণ করে নিয়েছি। সে আবেগ আমি কখনো ধরে রাখতে পারবো না, সেটার জন্য 0 টাকা। সেটি দেওয়ার পর সন্তান যখন বিলটা দেখলো, তখন সন্তান হাউ মাউ করে কান্না করে মাকে জড়িয়ে ধরলো, মা তোমার বিল আমি কখনো পরিশোধ করতে পারবো না। আজকে যারা তোমরা সন্তানরা এখানে আছো, মেডিকেল সায়েন্স বলে একটা মানুষ সর্বোচ্চ সহ্য করতে পারে 45 ইউনিট। তার চেয়ে বেশি হলে, ব্যথা বেশি হলে সে হয়তো বেহুশ হয়ে যায়, না হলে সে মারা যায়। একটা মা যখন সন্তান প্রসব করে তার ব্যথার ইউনিট 55। বলা হয় 30টি হাড় একসাথে ভাঙলে যেমন ব্যথা পায়, তার চেয়ে বেশি ব্যথা পায় মা। সে মাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি, সে মাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি। সে বাবা, এই বাবাগুলো দেখতে পাচ্ছ না? এই বাবাগুলো হচ্ছে সেই ছাদের মতো, সকল রোদ গ্রহণ করে নেয়, কিন্তু সন্তানের কাছে কোনো ধরনের গরম সে লাগতে দেয় না। বাবাকে বলা হয় একটা মোমবাতির মতো, নিজে গলে তারপর পুরো পরিবারকে আলোকিত করার চেষ্টা করে। বলা হয় তাকে বাবা আর সূর্যের তাপ একই রকম। সূর্য যেমন আমাদের গরম দেয়, সূর্য না থাকলে পৃথিবীটা অন্ধকার হয়ে যায়, বাবা তেমন আমাদেরকে গরম দেয়, কিন্তু বাবা না থাকলে তোমার জীবনটা তেমনি অন্ধকার হয়ে যাবে। এজন্য আল্লাহর ওয়াস্তে ছেলে মেয়েদেরকে বললাম, তোমার মা বাবাকে ন্যূনতম ভালোবাসাটা দেওয়ার চেষ্টা করবা। তোমার মা বাবা তোমার থেকে কিচ্ছু চায় না, তোমার মা বাবা তোমার কাছ থেকে চায় তুমি পড়াশোনা করে নিজের পায়ে নিজে দাঁড়াবা। একটা বাবা যখন সন্তানকে কোলে নেয় তখন কাঁধে কোলে নেয়, কাঁধে নেয়। বাবা মনে করে আমি যতটুকু দেখি আমার সন্তান আমার চেয়ে বেশি দেখবে, এই জন্য সন্তানকে কাঁধে নেয়। তো সুতরাং মা বাবা কিচ্ছু চায় না তোমাদের কাছে, মা বাবা চায় তোমরা একটু সফল হও, তোমরা একটু পড়াশোনা করো, নিজের পায়ে নিজে দাঁড়াও, তোমার পায়ের নিচে যে মাটি এটা তোমার, এটা তুমি বলো। আমি তোমাদের আহ্বান জানাবো, তোমরা এই মা বাবার ন্যূনতম এই জিনিসটা মেনটেন করবো। আমি ছোট্ট একটা গল্প বলে কথা শেষ করব। আমার জীবনে সবচেয়ে বেশি দাগ কেটেছে, আমার জীবনে সবচেয়ে বেশি দাগ কেটেছে আমার জীবনে বাস্তবিক জীবন থেকে নেওয়া, আমার জীবনকে পরিবর্তন করার জন্য যথেষ্ট ছিল।